ওমা শঙ্করী, তুই এখানে? বা রে, আমার আশাতে তুমি খুশি হওনি বুঝি? এমা তা কেন? তোর আশাতে তো আমি অবশ্যই খুশি হয়েছি। কিন্তু তুই যে আজকে আসবি তা তো আগে বলিসনি আমাকে। এটা সারপ্রাইজ। বললে কি তুমি চমকে যেতে? তোমাকে চমকে দেওয়ার জন্যই তো আমি না বলে এসেছি। তা হ্যাঁ রে, তোর দাদার কি খবর? সে মহারাজ কি এখন ফিরবে না নাকি বাড়িতে? সে তোমার বর, তুমিই জিজ্ঞাসা করো না। আমি কেন জিজ্ঞাসা করতে যাব এখন? শুধু তুমি আমাদের বাড়িতে কবে যাবে সেটা বলো, আমার আর কারোর প্রয়োজন নেই। আচ্ছা, তোর দাদা আগে নয় বৌদি আগে? হ্যাঁ, আমার কাছে আমার বৌদি আগে। দাদা মোটেও ভালো নয়, যখন তখন আমার সাথে শুধু ঝগড়া করে। দাঁড়া, আমি তোর দাদাকে ফোন করে বলছি এখন। এই বৌদি, না না প্লিজ, তুমি জানিও না, এক্ষুনি শুনলে আমাকে বকা দেবে। জানাবো না। তারপর বল, মা কেমন আছে? মা আর কেমন থাকবে, বসে বসে তোমার যাওয়ার দিন গুনছে। বড্ড পাকা পাকা কথা শিখেছিস তো তুই। সত্যি বলছি বৌদি, মা শুধু তোমার অপেক্ষাই করছে। তোমরা বিয়েটা কবে করবে বলো তো? তা আমি কি জানি, সবই তো দাদার হাতে। সে মহারাজ তো বাড়ি ফেরার নামই করে না। ধুত, তুমি কি গো, নিজের বরটাকে এখনো নিজের হাতের মুঠোয় রাখতে পারোনি? উহুম, হাতের মুঠোয় রাখলে সমস্যা আছে। পরে তো সবাই বলবে বউ পাগল ছেলে, বউর কথায় ওঠে আর বসে। না না বাবা, ও বদনাম আমি নিতে পারবো না। ছাড়ো তো সবার কথা। আমার বাবা মা তো কোনোদিন তোমাকে কিছু বলে না, তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার মা আরো বলে দিয়েছে যাতে আমার দাদাকে তুমি আরো বেশি করে বকা দাও, যাতে ও তাড়াতাড়ি বাড়ি চলে আসে, আর আমরাও তাড়াতাড়ি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারি। ওমা শঙ্করী, তুই কখন এলি? এই তো কাকিমা, এই মাত্র এলাম। ও, আর এসেই বৌদির সাথে গল্প করতে লেগে গেছিস? আমাদের সাথে বুঝি কোনো দরকার নেই? না না কাকিমা, তা কেন, আমি এসেছি তো সবার সাথে দেখা করতে। তাই এখানে বসে আছিস কেন? ঘরে চল। না কাকিমা, এখানেই ঠিক আছি। আচ্ছা কাকিমা, কাকু কোথায়? তোর কাকু একটু বাইরের দিকে গিয়েছে। তুই কি খাবি বল? আমি চট করে বানিয়ে নিয়ে আসি। দাঁড়াও তো কাকিমা, খাওয়া পরে হবে। তুমি তো আগে এখানে এসে বসো, আমরা সবাই মিলে একসাথে গল্প করি। আরে গল্প তো খেতে খেতেও করা যায়। তুই বস, আমি জল খাবার বানিয়ে নিয়ে আসি। মা, ও লুচি আর আলুর দম খেতে খুব পছন্দ করে, তুমি ওটাই বানিয়ে নিয়ে এসো। ঠিক আছে, বস, আমি আনছি। চল, আমরা ঘরে বসেই একটু টিভি দেখি, মা ততক্ষণ লুচি আলুর দম বানাক। ঠিক আছে বৌদি, চলো। বাবা শ্রীময়ী, পাশ থেকে চলে যাচ্ছিস, কথা বলছিস না তো? তোর তো দেখছি এখন ভাও বেড়ে গেছে। ও কাকিমা, তুমি এখানে বসে আছো, আমি অতটা লক্ষ্য করিনি গো। হ্যাঁ, তা তো বলবি। দেখলেও তবু বলবি যে দেখতে পাইনি। আসলে তোর এখন বড়লোক বাড়িতে বিয়ে হতে চলেছে তো, তাই একটু ঘ্যাম বেড়ে গেছে। না কাকিমা, তেমনটা নয়, তুমি ভুল ভাবছো। হুম, আমি ভুল ভাবছি না তুই আমাকে ভুল ভাবাচ্ছিস? তা হ্যাঁ রে, শুনলাম কাল নাকি তোর ননদ এসেছিল তোদের বাড়িতে। ও শঙ্করী, এসেছিলই তো। ও তো প্রায় আমাদের বাড়িতে আসে আমার সাথে দেখা করতে। আমিও যাই মাঝে মাঝে। বাবা, বিয়ের আগে ননদের সাথে এত পিরিত, বিয়ের পরে থাকবে তো? দেখি না কাকিমা, টিকিয়ে রাখতে পারি কিনা। ননদ মানেই তো সে আমার বোন। বোনের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে পারবো না? নিশ্চয়ই পারবো, তুমি দেখে নিও। দেখা যাক। বিয়ের আগে তো সবাই ওরকম বড় বড় কথা বলে। আবার তোর যা ননদ, গেলেই বুঝতে পারবি ভালো করে। বাবা, তুমি আমার ননদকে চেনো নাকি? হ্যাঁ, তা চিনবো না? আমার বোনের ননদের বাড়ি তো ওটা। তোর যে বর, ওটা আমার ভাগনা হয়। আর তার ননদ আমার ভাগ্নি। আমার বোন গল্প করে। বাবা রে বাবা, কি দজ্জাল ওই মেয়েটা। যেরকম মা তা তেমনি মেয়ে। আবার তো শুনেছি নাকি তোর বর বাইরে থাকে। তা বিয়ের পরেও কি বাইরেই থাকবে নাকি? তার যখন বাইরেই কাজ, তখন তো বাইরে থাকতে হবে। তাছাড়া সে বলেছে সপ্তাহে ২ দিন করেই বাড়িতে আসবে। এতে তো সমস্যা কিছু নেই। হুম, সমস্যা আছে কি নেই সেটা বুঝতে পারবি পরে। ওই দরজার শাশুড়ি ননদের সাথে ঘর করা যে কি জ্বালা, বুঝতে পারবি তখন। সেসব আমি বুঝে নেব কাকিমা। আমার শ্বশুরবাড়ি তো, আমি দেখে নেব। ও নিয়ে তোমার অত ভাবতে হবে না। ভালো, বুঝিস তখন।
আমার আবার কি, আমি একটু শুধু সাবধান করেই দিলাম। এই যে নবাবের বেটি, বলি বেলা যে ৯টা বেজে গেছে, ঘুম ভাঙবে কখন? আমার ননদটা তো সেই ভোরবেলা থেকে উঠে কাজ শুরু করে দিয়েছে, আর বৌমা কিনা বেলা ৯টা পর্যন্ত ঘুমাচ্ছে। বলি এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। ও, আমি তো ভুলে গিয়েছিলাম। আসলে সবে নতুন বিয়ে হয়েছে তো, তাই বুঝতে পারিনি। আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি। আরে বৌমা, উঠে গেছো? এসো এসো, জল খাবার খেয়ে নাও। তোমার শাশুড়ি গরম গরম পরোটা আর আলুর দম বানিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে গেলে আর ভালোই লাগবে না। ও, জলখাবার বানানো হয়ে গেছে? সরি মা, আমার উঠতে বড্ড লেট হয়ে গেছে। আরে পাগলি, এতে সরি বলার কি আছে? না, আমি এখন বাড়ির বউ, আর আমি কিনা বেলা ৯টা পর্যন্ত ঘুমাচ্ছি। ছি ছি, কি লজ্জার বিষয়। এগুলো তো সব আমারই করার কথা ছিল। আরে ওসব নিয়ে তুমি চিন্তা করো না বৌমা, তোমার শাশুড়ি হলো দশভুজা, 10টা হাত লাগিয়ে ঝপ্পা ঝপ করে নেয়। ও নিয়ে একদম টেনশন করবে না। হ্যাঁ বৌমা, তুমি তো আমার মেয়ের মতো। আমার মেয়েকে কি কখনো বলেছি যে তুই ভোরে উঠে সংসারের সব কাজকর্ম করবি? তাহলে তোমার ক্ষেত্রে বা ব্যতিক্রম হবে কেন? আমার মেয়ে এ বাড়িতে যেভাবে থাকে, তুমিও ঠিক সেইভাবেই থাকবে। তারপর আমাদের যখন বয়স হয়ে যাবে, আমরা একদমই কাজ করতে পারবো না, তখন তো এমনিতেই আমাদের দেখাশুনো করতে হবে তোমার। তাই এখন না করলেও চলবে। এখন আমরা যতদিন পারবো করে যাব। এই বয়সটা তোমরা আনন্দ করে নাও। মনে থাকবে তো? হ্যাঁ মা, নিশ্চয়ই থাকবে। সত্যি আমি খুব ভাগ্যবান যে আমি এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি। এরকমই শ্বশুর-শাশুড়ি পাবো তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আপনারা খুব ভালো মানুষ। এই, আপনি আগে কি? বললাম না আমরা তোমার বাবা-মা? বাবা-মাকে বুঝি তুমি আপনি বলে ডাকো? সরি মা, তুমি। তোমরা খুব ভালো। এবার এই পরোটা আর আলুর দমটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে তো আর খাওয়াই যাবে না। হ্যাঁ বাবা, খাচ্ছি। বাবা! সবাই তো দেখছি এখানে। তা হ্যাঁ রে সুশীলা, নতুন বউকে নিয়ে কি এত আড্ডা দেওয়া হচ্ছে শুনি? ওই চলে এলো। তুমিও এখানে বসো না বৌদি। তাহলেই তো দেখতেই পাবে যে আমরা কি আড্ডা দিচ্ছি। ওসব আড্ডা দেওয়ার অভ্যাস আমার নেই। আমি বাড়িতে থাকলে যতক্ষণ পারি কাজ করে যাই। আড্ডা দিয়ে সময় নষ্ট করতে আমি পছন্দ করি না। হুম, সে আমার দিদিমাই ভালো জানে। বৌদি চলো, আমরা বরং বাগানে গিয়ে কটা আম কুড়ে নিয়ে আসি। আম পড়ার শরবত করবো আজকে। হ্যাঁ, চলো। তা হ্যাঁ রে শর্মিলা, বৌমা কি সংসারে কোনো দায়িত্বই পালন করবে না? বেলা ৯টার সময় ঘুম থেকে উঠছে, একসাথে বসে আড্ডা মারছে। আবার এখন ননদের সাথে ড্যাং ড্যাং করে চলে গেল বাগানে আম কুড়াতে। এ কি বউ ঘরে এনেছিস রে তুই? সেসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না বৌদি। আমি বৌমাকে ঘরে এনেছি, আমিই বুঝে নেব। বৌমার সাথে আমার সব কথা হয়ে গেছে। তুমি ওসব নিয়ে চিন্তা করো না। ভালো, বৌমাকে লাই দিচ্ছ তো দাও, পরে বুঝতে পারবে ঠেলা। ও মেয়ের তো আমার দিদির বাড়ির কাছেই বাড়ি। আমার দিদিও গল্প করে, বাবা যা চলি মেয়ে, সংসারে পুরো আগুন জ্বালিয়ে দেবে, দেখে নিও। সেসব আমার দেখা হয়ে গেছে গো বৌদি। তুমি সকালে টিফিনটা করে নিয়েছো তো? যাও, এবার স্নান করে মাথাটা ঠান্ডা করে ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আমি রান্নাঘরে যাই। কত ঢং দেখবো আর। বৌদি তুমি সত্যি পারো বটে। আমার দাদাকে তুমি এভাবেই জব্দ করো? হুম, করতে হয় রে। তুইও টেকনিকটা শিখে রাখ, বিয়ের পরে কাজে লাগাবি। হুম, সত্যি শিখে রাখারই মতো। শঙ্করী! ওই, মা মনে হয় ডাকছে। দাঁড়াও, আমি শুনে আসি মা কি বলছে। হ্যাঁ যা, তাড়াতাড়ি আসিস।
আমি কি এখন ঘরে আসতে পারি মা? হ্যাঁ মামি, এসো না, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? এসো। না, আমি ভাবলাম হয়তো তুমি ব্যস্ত আছো, তাই। না না, ব্যস্ত থাকবো কেন? কিছু বলবে মামি? বলার তো ছিল অনেক, কিন্তু তুমি কি আমার কথা শুনবে? কেন শুনবো না মামি? বলো না কি বলবে। তুমি খুব ভালো মেয়ে গো বৌমা, তাই এরকম একটা শ্বশুর বাড়িতে তুমি মানিয়ে নিয়ে আছো। অন্য মেয়ে হলে তো দুদিনেই চলে যেত। না গো মামি, এ বাড়ির মানুষগুলোই খুব ভালো, তাই তো তারা আমাকে মানিয়ে নিয়ে চলছে। হুম, ওসব লোক দেখানো। এ বাড়ির মানুষকে কতটুকুই চেনো তুমি? তুমি জানো তোমার আড়ালে ওরা তোমার নিয়ে কত ষড়যন্ত্র করছে? এই যে তোমার ননদ তোমার কাছে এসে গল্প করছিল, তোমার শাশুড়ি তাকে ডেকে নিয়ে চলে গেল কেন? আমি এক্ষুনি ওই ঘরের পাশ দিয়ে আসার সময় সব শুনে এলাম। ওরা তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে গো। তুমি বাপের বাড়ি থেকে যা যা জিনিসপত্র, যা গয়নাগাটি এনেছো, সব ঝেড়ে ঝুড়ে তোমার কাছ থেকে নিয়ে কোন দিন দেখবে এ বাড়ি থেকে তোমাকে চিরতরে বিদায় করে দিয়েছে। কিন্তু আমার তো ওনাদের দেখে তেমনটা মনে হয় না মামি। হ্যাঁ, তা হবে কি করে? ওরা তো তোমার সামনে অভিনয় করছে। তুমি খবরের কাগজে এসব পড়োনি? এরকম কত ঘটনা ঘটে। আমার ননদকে তো আমি ভালো করেই চিনি। ও পুরো বিষধর সাপ। সুযোগ বুঝেই ছোবল মারবে। আর তা না হলে তোমার বরকে বা কেন বাইরে পাঠিয়ে দেবে শুনি? বিয়ের পরে তো সে ছেলে বাড়িতেই চলে আসতে পারতো। আর নইলে তোমাকে সেখানে নিয়ে যেতে পারতো। এরকম সদ্য বিয়ে করা বউকে কেউ এভাবে একা ফেলে যেতে পারে? না মামি, সেরকম কিছুই না। আসলে সেখানে গিয়েই বা কি করব? আমার বর তো সারাদিন কাজেই থাকবে, ঘরে থাকতে পারবে না। আমি সেখানে একা একা কি করে থাকবো? আমার তো দম বন্ধ হয়ে আসবে। ওরকম পরিবেশে তো আমি কোনোদিন মানুষ হইনি। তাই আমিই বললাম যে আমি এখানে সবার সাথেই থাকবো। সে তুমি যতই বলো না, কোনো ছেলে কি পারবে এভাবে বউকে একা রেখে যেতে? ওদের ভিতরে ভিতরে সব প্ল্যান ছিল বলেই তো এটা করতে পেরেছে। হুম, জানি আমার কথা তোমার এখন বিশ্বাস হবে না। কিন্তু একদিন মিলিয়ে নিও, সেদিন বুঝতে পারবে যে এই মামি কতটা সত্যি ছিল। আমি বাবা এখন যাই, না হলে তোমার ননদ তো আবার এক্ষুনি চলে আসবে। তা হ্যাঁ গো বৌমা, তোমার বিয়ের গয়নাগুলো তো ভালো করে দেখাই হলো না। কই দেখি তোমার বাবা কি গয়না দিয়েছে? ও, আমার বিয়ের গয়না দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। এ কি? আমার সোনার ঝুমকো দুটো কোথায় গেল? হ্যাঁ? এই সে কি গো বৌমা? এই সোনার জিনিস আবার কোথায় হারিয়েছো? আগে দেখো ভালো করে। আমি তো এখানেই রেখেছিলাম মামি। আমার পরিষ্কার মনে আছে। নেকলেসের সাথেই আমি ঝুমকো দুটো রেখে দিয়েছিলাম। এখানে নেকলেসটা আছে অথচ ঝুমকো দুটো নেই। সে কি কাণ্ড! এ বাড়িতে আবার চুরিও হচ্ছে নাকি? কি সাংঘাতিক! তাহলে এর মধ্যে থেকে শুরু হয়ে গিয়েছে? কি বলছো তুমি মামি? শুরু হয়ে গেছে মানে? কে চুরি করলো? কে চুরি করেছে এখনো বুঝতে পারিসনি? তোর ননদ ছাড়া আবার কে? সেই তোর গয়নাটা চুরি করে সরিয়ে রেখেছে। শঙ্করী? সে কি করে আমার গয়না চুরি করবে? কি করে করবে তুই এখনো বুঝতে পারিসনি? সে তো সবসময় তোর ঘরে থাকে। সোনা গয়না কখন পড়ছিস, কখন খুলে রাখছিস, সবকিছু তো সেই জানবে। সে সারাক্ষণ তোকে ফলো করতো। তাই সুযোগ বুঝেই একটা গয়না হাফিস করে দিয়েছে। কিন্তু সে যখন নিল তখন একটাই বা কেন নেবে? সব গয়নাগুলো তো নিতে পারতো। সব তো একসাথেই ছিল। আরে সে তো জানি সব গয়না যদি একসাথে বাড়ি থেকে উধাও হয়ে যায় তখন তো খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। বাড়িতে পুলিশ আসবে। আর একবার যদি পুলিশ আসে তখন তো চোর ধরা পড়ে যাবে। তাই সে একটা গয়না সরিয়েছে। যাতে তোর সন্দেহ যেন না হয় যে এটা কেউ চুরি করেছে।
তুই হয়তো ভাবতিস যে কানের দুলটা কোথায় খুলে রেখেছিস, তোর মনে নেই। ঠিক বলেছো মামি, আমার মনে নেই আমি কোথায় খুলে রেখেছি। দাঁড়াও, আমি আলমারিটা ভালো করে খুঁজে দেখি। আরে, তুমি যে বললে এখানেই রেখেছিলে, তাহলে নিশ্চয়ই চুরি হয়ে গেছে। আর চুরি হয়ে গেলে তুমি কোথায় পাবে? না না মামি, আমি একটু আলমারি ভালো করে খুঁজে দেখি, মনে হয় অন্য কোথাও রেখেছিলাম। ঠিক ধরেছি। এই তো এখানেই রেখেছিলাম। কিন্তু এটা তো চুরি হয়ে গিয়েছিল। এখানে কি করে এলো? কি মামি, অবাক হয়ে গেলে যে চুরি করা গয়না আবার কি করে বৌদির আলমারিতে ফিরে এলো? না, মানে চুরি হয়নি। কে চুরি করবে বৌদি? তুমি নিশ্চয়ই। না, আমি কি জন্য চুরি করতে যাব? তাহলে তুমি বললে কেন যে চুরি হয়ে গেছে? বৌমার ঝুমকো দুটো তো আলমারিতেই ছিল। না, মানে আমি ঠিক জানি না। কিন্তু আমি জানি মামি। তুই কি জানিস? আমি জানি যে কে বৌদির গয়নাটা আলমারি থেকে সরিয়ে নিয়ে সে নিজের পোঁটলার মধ্যে ঢুকিয়ে রেখেছিল। মানে কে 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 এরকম কাজ করলো? তুমি। অ্যাঁ? আ আমি মানে? আমি যদি করব, তাহলে গয়নাটা বৌমার আলমারিতে থাকবে কি করে? বৌদি, বাকিটা তুমিই বলে দাও। হ্যাঁ মামি, আমিই বলছি। মা, তোমার বৌদি আমার আলমারি থেকে গয়নাটা চুরি করে নিজের কাছে রেখে দিয়ে আমার কাছে এসেছিল আমার ননদের নামে চোর বদনাম দিতে। ইনিয়ে বিনিয়ে উনি শঙ্করীকেই দোষী সাব্যস্ত করতে চাইছিল। কিন্তু এই পুরো ঘটনাটা তো শঙ্করী দেখে ফেলেছিল। তাই সে আবার মামির ব্যাগ থেকে ঝুমকো দুটো বের করে এনে আমার কাছে দিয়ে বলে লুকিয়ে রাখতে। বৌদি, তুমি এটা লুকিয়ে রেখে দাও। এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই। তুমি যেন এই বিষয়ে কিছুই জানো না। তারপর মামি কি করে সেটা আগে দেখো। ছি বৌদি ছি! তুমি আমাদের বাড়িতে থেকে খেয়ে আমাদেরকেই বদনাম করার চেষ্টা করছো। সত্যি বৌদি, একটা কথা আছে না, যে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। তুমি যে এত বড় কালসাপ আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি যদিও একটু একটু বুঝতে পেরেছিলাম, কারণ ওনার দিদি তো আমার কাকিমা। বিয়ের আগে তোমাদের নামে বাজে বাজে কথা বলে উনি আমার কান ভাঙানোর চেষ্টা করত, আর এখন বিয়ের পরে ইনি দুজনেই খতরনাক। তোমাদের দুই বোনের আমরা কি ক্ষতি করেছি মামি, যে তোমরা উঠে পড়ে লেগেছো আমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য? সত্যি বৌদি, ননদ বৌদির সম্পর্কটা কত মিষ্টি একটা সম্পর্ক। ওদের দেখলেই মনেই হয় না যে ওরা ননদ বৌদি, মনে হয় ওরা দুই বোন। আর তুমি তাদের এই মিষ্টি সম্পর্কটা সহ্য করতে পারছো না। ছি বৌদি, তুমি নিজেও কোনোদিন ভালো থাকবে না আর কাউকে ভালো থাকতে দেবে না। আমার ভুল হয়ে গেছে রে সুশীলা, আমাকে ক্ষমা করে দিস। তোমার এ ভুলের কোনো ক্ষমা হয় না। তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ মামি, তোমার কুনজর থেকে আমরা বাঁচতে চাই। তুমি দয়া করে বের হয়ে যাও এখান থেকে এবার। যাই হোক বাবা, আপদ বিদেয় হলো। উনি আমার মাকেও কম জ্বালায়নি, আর এখন আমাদেরকে জ্বালাতে এসেছে। পুরো বিষধর সাপ একটা।